হ্যালো এভরিওয়ান, আজকের এই পর্বে আমরা সিএসএস ফ্লেক্স নিয়ে আলোচনা করব এবং সিএসএস ফ্লেক্সের প্রপার্টি ভ্যালু নিয়ে কথা বলবো এবং কোথায় কি কিভাবে কাজ করে, কোন প্রপার্টিটা কোথায় দিলে কি আউটপুট আসবে সেটা নিয়ে কথা বলবো। শুরুতেই আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং যেখানে আমরা সিএসএস ফ্লেক্সের জন্য একটা প্রজেক্ট তৈরি করি। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব ফ্লেক্স নিয়ে, ফ্লেক্স বা সিএসএস ফ্লেক্স ছোট হাতে দিতে হবে। নামের ক্ষেত্রে ছোট হাতের দেওয়াটা বেটার, কারণ সার্ভারে কিন্তু ছোট হাতেরটাকেই বেশি প্রায়োরিটি দেয়। এবং এডিটরে আমি অন করি, আমি এই ক্ষেত্রে ইউজ করছি সাবলাইম টেক্সট এডিটর। এখানে একটা ফোল্ডার ফাইল ক্রিয়েট করব, নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। একেবারেই শুরু থেকে দেখাচ্ছি যারা নলেজ একটু কম। আমি এখানে এইচটিএমএল ট্যাগ দিয়ে আমি এটা ইউজ করছি। সিএসএস ফ্লেক্স নামে আমি একটা টাইটেল ইউজ করলাম এবং আমরা এখানে একটা মেটা ট্যাগ ইউজ করব। নেম, ভিউপোর্ট, কন্টেন্ট, উইথ, ডিভাইস উইথ। আপনি এগুলো পাবেন বুটস্ট্র্যাপের মধ্যে, এটা বিল্ডিং করা থাকে, সো আপনি ওখান থেকে নিতে পারেন। শেইং টু ফিট নো। আমরা একটা কাস্টম সিএসএস করব, লিংক, যেখানে আমরা লিংক করব সিএসএস গুলো, সিএসএস ফোল্ডার স্টাইল ডট সিএসএস। ওকে, এবং এই নামে সিএসএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করি, সিএসএস স্টাইল ডট সিএসএস। অ্যান্ড আমরা এখানে একটা ডিভ তৈরি করি, কন্টেইনার কজ অফ একটা এরিয়া তৈরি করি। এখানটায় আমরা একটা ডিভ, এবং যেই ক্লাসে আমরা ফ্লেক্সিং করব সেখানে আমি ফ্লেক্স নামে একটা ক্লাস ডিফাইন করি, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমি এখানে ফ্লেক্স করব। অনেক জায়গায় বুটস্ট্র্যাপ এটা রো ইউজ করা হয়, আমি একেবারে র কোডিং করে দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, তখন আপনাদের বুটস্ট্র্যাপ কনসেপ্টটা বোঝাটা সহজ হবে, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো বোঝাটা সহজ হবে। এখানে ডিভ ক্লাস দেয়া হচ্ছে ফ্লেক্স, এবং এর ভিতরে দুটো চাইল্ড ডিভ থাকবে, অথবা আপনি আরও বেশি যতগুলো কলাম করবেন ততগুলো আপনি ডিভ তৈরি করতে পারেন, বা যে কোনো ট্যাগই অটোমেটিক্যালি সে চাইল্ড হিসেবে ধরে নেয়, আপনি যে কোনো ট্যাগ দিতে পারেন। আর এখানে ক্লাস ফ্লেক্স দেওয়া হচ্ছে, এর মানে এই না যে আপনাকে কন্টেনারের নিচে দিতে হবে। এখানে কন্টেনার যে কাজটা করে সেটা হচ্ছে আমি নির্দিষ্ট উইথ নিয়ে মাঝখানে বা আমার একটা ওয়েবসাইটের একটা লেআউট তৈরি করব। আমি স্টেপ বাই স্টেপ দেখাই। এখানটায় আমি প্রথমত বডিকে কল করতে পারি, অথবা স্টার চিহ্ন দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, এবং এখানটা অবশ্যই বক্স সাইজিং বর্ডার বক্স করে নেবেন। ওকে, ফাইন। এখন নিচের দিকে আমরা ডট কন্টেইনারকে কল করি, কন্টেইনারের ভিতরে আমরা একটা কন্টেন্ট অ্যাড করি, আমি ফ্লেক্সটা আপাতত নাই বা দিলাম, লরিম সাম। এবং আমি যদি ওয়েবসাইটটা রান করি তাহলে আমরা ইন্টারপুট দেখতে পাবো এরকম। এবং ইন্সপেক্ট এলিমেন্ট করার পর কন্টেন্টের নির্দিষ্ট একটা উইথ দিব। সাপোজ আমি একটা উইথ দেই 1200 পিক্সেল, যাতে মাঝামাঝি জায়গায় নিয়ে আসতে পারি, এবং মার্জিন লেফট, মার্জিন রাইট অটো, আমি ডিরেক্ট বলতে পারি মার্জিন অটো। সেক্ষেত্রে একটা এরিয়া পাচ্ছি, এবং আমি একটু প্যাডিং করি উপরে নিচে ডানে বামে চারপাশ থেকে 25 পিক্সেল, যাতে এরকম একটা ইনপুট আসে। এবং আমি ফন্ট সাইজ বাড়িয়ে দিই 22 পিক্সেল, আমি এরকম রাখতে যাচ্ছি। তো এই প্রপার্টির ভ্যালুগুলো আমি বসিয়ে দিই এখানে, ডান। এখন আমরা ফ্লেক্সের কাজ করব। ফ্লেক্সের জন্য যে ক্লাসটা ইউজ করব, আমি চাইলে কন্টেনারে ফ্লেক্স করতে পারি, সেটা থেকে ডিফাইন হচ্ছে, মানে ভালো উপায় হচ্ছে আপনি আলাদাভাবে একটা ক্লাস নেন, সেটা আপনি চাইলে এখানেও নিতে পারেন। সাপোজ আমি ফ্লেক্স নামে একটা ক্লাস ডিফাইন করলাম, যেটার মাধ্যমে আমি ফ্লেক্স করব। ফ্লেক্স করার জন্য যেখানে আপনি ফ্লেক্স করবেন তার অবশ্যই চাইল্ডগুলোকে সে ধরে তার চাইল্ড ট্যাগগুলো নিয়ে, অর্থাৎ ফ্লেক্স যেখানে করবেন, অর্থাৎ আপনি যে প্রপার্টি ইউজ করবেন ডিসপ্লে ফ্লেক্স, তার চাইল্ডগুলোকে সে আপনার তার ভিতরে তার চাইল্ড হিসেবে ধরে অ্যালাইন করবে।
এবং অ্যালাইনমেন্টের জন্য কিন্তু আমরা কাজ করছি। যেমন একটা লেআউটে আপনি চাচ্ছেন যে 3টা বক্স থাকুক, 3টা কলাম থাকুক, 4টা কলাম থাকুক, আপনি একটা গ্যালারি সেকশন বানাচ্ছেন, সেই ডিপগুলোকে কিভাবে অ্যালাইন করবেন। আমরা সচরাচর যেটা করি ডিসপ্লে ইনলাইন ব্লক করি অথবা আমি ফ্লোট করি, কিন্তু এখন আমরা ফ্লেক্স করব। ফ্লেক্সের সুবিধা হচ্ছে আপনি অ্যালাইনমেন্টটা আরও স্মুথ করতে পারবেন খুব ইজিলি। সো এইখানটায় আমি সাপোজ একটা ডিপ দিলাম, আমি আর একটা ডিপ দিলাম, দুটো ডিপ অ্যাড করি। আমি প্রত্যেকটাতে লরেম নামে কন্টেন্ট অ্যাড করি। সাপোজ আমি লরেম দিয়ে কন্টেন্ট অ্যাড করলাম। এই ফ্লেক্সটাতে আলাদাভাবে দেওয়ার কারণ হচ্ছে যাতে কন্টেন্টের সাথে একটু মিক্সড না হয়ে যায়, আমি আলাদাভাবে ক্লাসটা ডিফাইন করলাম। এবং ফ্লেক্সের ভিতরে কিন্তু দুটো ডিপ আছে, সেটাও আমরা ডিফাইন করি। আমি নেস্টেড করে ডিফাইন করলাম যাতে বোঝা যায় যে ফ্লেক্সের ভিতরে দুটো ডিপ আছে, সেই দুটো ডিপকে সে কাউন্ট করবে। ওকে ফাইন। এবং আমি ফ্লেক্সের ভিতরে আমি কিন্তু এখনো কোনো কাজ করিনি, ডিপ ব্লক এলিমেন্ট অটোমেটিক্যালি কন্টেন্টগুলো নিচে নিচে চলে এসেছে। এখন আমি ফ্লেক্সে যদি বলি ডিসপ্লে অনলি ফ্লেক্স, অটোমেটিক্যালি দুটো কলাম, অর্থাৎ দুটো কলাম অটোমেটিক্যালি পাশাপাশি চলে আসে। এটা হচ্ছে এর ম্যাজিক। সো এর বিউটি হচ্ছে এটাই, আমাকে ফ্লোট করতে হবে না তখন। এবং আমি এটাকে এখানে বসে দিলাম পার্মানেন্টলি। এখন আমি যদি আমি এটাকে ক্লোজ করে দিই, এই জায়গাটায় যদি রিলোড দিই আমরা এটা পার্মানেন্টলি ফিক্সড হয়ে যাচ্ছে দুটো ডিপ। এখন আমি যদি এখানে 3টা ডিপ দেই কন্টেন্ট সহ, বা 4টা যদি ডিপ দেই, অটোমেটিক্যালি 4টা কলামে ডিভাইড হয়ে যাবে। এটা হচ্ছে এর বিউটি। এখন এটা বুঝলাম, কিন্তু আমি ফ্লেক্স এই জায়গাটা না রেখে নিচে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। আর আমি কাজগুলো এমনভাবে করছি যাতে যে কোনো জায়গায় আপনি ক্লাসটা ইউজ করলে অটোমেটিক্যালি যেন আমার ওয়েবসাইটটা লুকটা ঠিক থাকে। যেমন আমি কন্টেইনারে যদি এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিই বা আমি ডিসেবল করে দিচ্ছি, তবু কিন্তু দেখবেন আমার কলামটা পারফেক্টলি দেখাবে, কারণ ফ্লেক্সের মাধ্যমে কিন্তু আমার ফ্লেক্সিং হচ্ছে, আমি কন্টেইনার দিয়ে কিন্তু ফ্লেক্স করছি না। সো এখন আমার এই ডিপগুলো যদি আরেকটা ডিভে যদি নেই, অর্থাৎ যেটার রাখলে সুবিধা হয় বা আমার দেখতে সুন্দর লাগবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমি ফ্লেক্সটাকে এখানটা ক্লাস হিসেবে দিয়ে অ্যাড করলাম। এবং আমি যদি এখন রিলোড দিই, আমার কনসেপ্ট কিন্তু আগের মতোই আসবে, কোনো চেঞ্জ আসবে না। এখানটা কন্টেইনার এবং ফ্লেক্সের ভিতরে আমার কলামগুলো আসছে। এটা করার কারণ হচ্ছে যাতে দেখতে সুন্দর লাগে, এবং আমি চাইলে প্যাডিং মার্জিনটা আরও একটু স্মুথ করতে পারি। এবং বুটস্ট্র্যাপে আদলেই কিন্তু আমি কাজটা করছি যাতে আপনাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়। সো কন্টেইনার এবং ফ্লেক্স আমরা এটা বুঝলাম। এখন ফ্লেক্সের ভিতরে আমার এই ডাটাগুলোকে, কলামগুলো কিন্তু সবসময় যে 4 ভাগ, অর্থাৎ কন্টেনারের যে 1200 পিক্সেল আছে সেটাই কিন্তু 4 ভাগ হয়ে যাচ্ছে ফ্লেক্সের থ্রুতে। এবং আমি যদি চাই এই বক্সগুলো 4 ভাগ না হয়ে একটা 50% হবে, বাকি 3টা বাকি 50%-এ ডিভাইড হয়ে যাবে। এই ধরনের কাজগুলোতে আমাকে আরও ভিতরে ঢুকতে হবে। ওকে গাইস, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ফ্লেক্সের এই ডাটাগুলোকে আরও একটু রিঅ্যারেঞ্জ করি, এটা আমার জন্য মনে হয় বেটার হবে। আমি এখানটায় ব্যাকগ্রাউন্ড কালার দিই, সাপোজ TEE, কালারটা এরকম পাবো। এবং ভিতরে ফ্লেক্সের আবার কালারটা চেঞ্জ করি যাতে আমাদের দেখতে সুন্দর লাগে, FFF অর্থাৎ হোয়াইট কালার। এবং আমরা প্রতিটা ডিভের আবার কালারটা চেঞ্জ করব। এই জিনিসগুলোকে করলে আমার দেখতে সুন্দর লাগবে। আর তাছাড়া যদি আমি নাও করি সমস্যা নেই। এখানটায় আমাদের এই পর্যন্ত যত কিছু করেছি সেটা আমরা এখানে অ্যাড করি। এখন ডিসপ্লে ফ্লেক্সের আমাদের কিন্তু এখানে মেইন ফোকাস না, ফোকাস হচ্ছে আমাদের ফ্লেক্স এবং ফ্লেক্সের ভিতরে চাইল্ডগুলো, রাইট? আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ডিপগুলো দিয়েছি। আমি এখানে যদি চাই দুটো ডিপ অথবা 3টা ডিপ নিয়ে কাজ করতে, তাহলে আমরা দুটো ডিপ নিয়ে কাজ করছি। আমি কন্টেন্ট একটু বেশি দিয়েছি বোঝার জন্য, বোঝার ক্ষেত্রে যাতে সুবিধা হয়। প্রত্যেকটা ডিভের আমি আলাদা আলাদাভাবে নাম দেব, তাহলে আরও স্পষ্ট হবে আমি আসলে কি করতে চাই। এখানটায় প্রত্যেকটা ডিভকে আমি যদি বলি ক্লাস দেই col1, সাপোজ আমি কলাম 1 দিলাম, এবং এইখানটায় p ট্যাগ দিয়ে আমি এই কলামটাকে অ্যাড করি। আই হোপ যে আপনারা বুঝতে পারবেন। এবং এইখানটায় আমি h1 ট্যাগ দিয়ে আমি বলি 01, অর্থাৎ নাম্বার 1 কলাম। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, কারণ কন্টেন্ট একই রকম, রাইট? এবং আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে নিই। ওকে, আর এগুলোকে ডিলিট করে আমি এটাকে কপি পেস্ট করি, জাস্ট নাম্বারটা চেঞ্জ করে দিই। এবং আমি এখানে 2 দেই, এখানে 3 দেই,
এক্স্যাক্টলি সেই ওয়েতে আমরা এখানে 3 দেই, আমরা এখানে 2 দিই, যাতে বুঝতে পারি যে আসলে কোন কলামটা কি কাজ করছে, কোন জায়গায় লোকেট হচ্ছে। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি একটা আউটপুট। এখন আমাদের প্রত্যেকটা কল 1 থেকে শুরু করে কল 3 পর্যন্ত প্রত্যেককে কল করি। আমরা এখানে ডিপ দিয়েছি ঠিকই গ্লোবালি কাজ করার জন্য, এবং এই জায়গাটায় কল 1, কল 2, কল 3 আমরা তিনটা ক্লাস ডিফাইন করলাম, ডিফাইন্ড। এখন আমরা ভিতরে কাজগুলো করব। ফ্লেক্স করেছি, ফ্লেক্সের ভিতরে কলামগুলো আসছে, এবং আমরা এখানেও কল করেছি, এখানেও কল করেছি ইন্ডিভিজুয়ালি বোঝার জন্য। আমি যদি চাই এটাকে রিভার্স করব, রিভার্স নামেও কিন্তু একটা প্রপার্টি আছে যেটা ফ্লেক্সের থ্রুতে কাজ করে। এখানে কিন্তু আরও অনেকগুলো প্রপার্টি আছে, অর্থাৎ আপনি যখন ডিসপ্লে ফ্লেক্স ইউজ করবেন তখন কিছু প্রপার্টি অ্যাক্টিভ হয়ে যায়। ডিসপ্লে ফ্লেক্স ছাড়া ওই প্রপার্টির কোনো ভ্যালু নাই। যেমন আমি চাইলে রিভার্স করতে পারি, যখন আমি ফ্লেক্স করলাম অটোমেটিক্যালি কলামগুলো ডিভাইড হয়ে যাচ্ছে। সো আমি চাচ্ছি যে 3 নম্বর বক্সটা সবার বামে যাক, 1 নম্বর বক্সটা সবার ডানে যাক। এই ধরনের জিনিসগুলো কিভাবে করব? আমি এখানে যদি বলি ফ্লেক্স ডিরেকশন, আমি যদি বলি কলাম, তাহলে নিচে নিচে আসবে। অনেক সময় এরকম থাকে যে আমরা কলামগুলোকে নিচে নিচে রাখছি। আমি কিন্তু রিভার্সের কাজ করছি না, ডিরেকশনের কাজ করছি, এবং বাই ডিফল্ট কিন্তু রো ওয়াইজ থাকে। বাই ডিফল্ট কিন্তু রো থাকে, আপনি যদি এটা নাও দেন তবু কিন্তু রো ওয়াইজ থাকবে, অর্থাৎ লেফট টু রাইট পর্যন্ত কলামটা নিয়ে নিচ্ছে। কিন্তু এই রোটাকেই আপনি চাইলে রিভার্স করতে পারবেন, সেই জিনিসটা আমি দেখাবো। দেখেন অটোমেটিক্যালি রিভার্স হয়ে যাচ্ছে, 3 নম্বরটা বামে চলে গিয়েছে, 1 নম্বরটা ডানে চলে গিয়েছে। এটা হচ্ছে রিভার্স, অর্থাৎ আপনি চাইলেও যে কোনো কলাম যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন। এখন চিন্তা করতে পারেন মাঝখানেটা তো রিভার্স হয়নি, ও তো ও জায়গায় আছে, এটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো জায়গায়। তখন আপনাকে কলামগুলো ধরতে হবে, কোন কলামটাকে কোথায় নিতে যাবেন, অর্ডারিং করতে হবে। যেমন ধরুন আমি কল 2 কে অর্ডার করে সামনে আনতে চাই, তার মানে এইটাকে সামনে আনতে চাই, এখানে তখন বলতে হবে অর্ডার 1, তাহলে কিন্তু সামনে চলে আসে। আপনি অর্ডারও করতে পারবেন 1 2 3 4 এভাবে। তাহলে আপনি এই সুবিধাটা পাচ্ছেন যে ফ্লেক্সের থ্রুতে, তাছাড়া কিন্তু আপনি অন্য কোনো ক্ষেত্রে এটা সুবিধা পাওয়াটা অনেক মুশকিল। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন রেসপন্সিভ করতে যাবেন, যখন দুটো কলাম থাকবে মোবাইল ডিভাইসে, প্রথম যে কলামটা সেটা আপনি চাচ্ছেন নিচে আনতে, সেক্ষেত্রেও আপনি রিভার্স দিয়ে মিডিয়া কোয়েরির মাধ্যমে আপনি কাজটা করতে পারেন। আমরা আপাতত এটা রাখি এবং রিভার্স দেখলাম। দ্বিতীয়ত হচ্ছে আমার এখানে ফ্লেক্সে যাই, ফ্লেক্সের আর একটা রিভার্সের পার্ট দেখি, সেটা হচ্ছে কলাম ওয়াইজ। আমি যদি কলাম করতে চাই, ফ্লেক্স ডিরেকশনে কলাম দেখতে যাচ্ছি, এই কলামটাকে আমি রিভার্স করতে চাচ্ছি, অর্থাৎ রো না দিয়ে আমি কলাম দিব, অর্থাৎ নিচে নিচে থাকবে, কলাম ওয়াইজ থাকবে। সেটাকেও চাইলে আমি রিভার্স করতে পারি। সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রত্যেকটা ডিভের একটা নির্দিষ্ট উইথ দিতে হবে, তাহলে কিন্তু ছোট হয়ে যেত। সেটা আমরা করব। ফ্লেক্সের এই পার্টটুকু আমরা বাদ দিলাম। এখন আমরা নতুন কিছু দেখব। সেক্ষেত্রে আমরা এখানে ফ্লেক্স ডিরেকশনটা দিয়ে রাখি রো। যদি আপনি এটা নাও দেন বাই ডিফল্ট কাজ করে, বাট না দিলেও সমস্যা নেই, আবার দিয়ে রাখলাম আমাদের বোঝার জন্য, বোঝার ক্ষেত্রে। এখন আমরা প্রত্যেকটা কলামকে নির্দিষ্ট একটা উইথ দেব, আমরা একটা নির্দিষ্ট উইথ দিয়ে কাজ করব। এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে আমি ফ্লেক্সের যে ডিসপ্লে ফ্লেক্স করেছি এটা কিন্তু একটা নির্দিষ্ট উইথ পেয়ে কিন্তু ফ্লেক্স হচ্ছে। কেন? প্রত্যেকটা ডিভ বা যে কোনো ট্যাগ দেখবেন যদি সে ডিসপ্লে ব্লক হয়, মানে ব্লক এলিমেন্ট যদি হয় ডিসপ্লে ব্লক, তাহলে অটোমেটিক্যালি তার প্যারেন্টের উইথটাকেই সে নিজের উইথ হিসেবে ধরে নেয়, এবং সেই অনুযায়ী কিন্তু ফ্লেক্সটা 100% ধরছে কন্টেনারের 1200 পিক্সেলকে, সেই অনুযায়ী 3 ভাগ হয়েছে এই প্রসেসে। এখন আমরা তিনটা কলামের উইথ আমরা ডিফাইন দেব, সেক্ষেত্রে আমাদের নতুন কিছু প্রপার্টি ইউজ করতে হবে। এখানে একটা কনফিউশন আছে, সেটা আমরা দূর করব। সেটার আগে আমরা প্রত্যেকটা ডিভের মাঝখানে একটা গ্যাপ তৈরি করি। সেই গ্যাপটা কিভাবে তৈরি করব? আমরা এখানে প্যাডিং করতে পারি, সাপোজ 15 পিক্সেল, তাহলে একটা স্পেস তৈরি হবে। আমি যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে একটা রেড কালার চলে আসবে, কিন্তু ডিফারেন্ট কালার দিলে আমাদের জন্য বেটার হয়, রাইট? আমরা প্যাডিং 15 পিক্সেল সবগুলো ডিভে দিচ্ছি। আমি এটাকে কপি করি, কপি করার পর এখানটা পেস্ট করে দিই পুরো কন্টেন্টগুলো, এবং 1 2 3 প্রত্যেকটার আলাদা আলাদা কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমি জাস্ট বোঝার ক্ষেত্রে এই কাজটা করছি, যাতে আমি বুঝতে পারি কন্টেন্টগুলোকে কিভাবে রিঅ্যারেঞ্জ করব। এখানটা আমরা বলি অরেঞ্জ, এবং এখানটায় বলবো রেড। সাপোজ আমি এইভাবে কালারটা দিলাম। এবার যদি রিলোড দিই আমরা তিনটা কালার পাচ্ছি। এইখানে কলামগুলো আরও একটু বাড়াবো, বাড়ানোর পরে দেখবো কি অবস্থায় দাঁড়াচ্ছে, কারণ এইখানটায় আমরা ফ্লেক্স করেছি অটোমেটিক্যালি চাইল্ডগুলো পাশাপাশি অ্যালাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যদি 10টা বা 20টা কলাম দেই তখন এটার চাইল্ডগুলো অর্থাৎ প্রত্যেকটা ডিপগুলো অ্যালাইন হচ্ছে কিভাবে সেটা আমরা দেখব।
সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কলাম আবার কপি পেস্ট করি। আমি এখানে অনেকগুলো কপি পেস্ট করলাম। এবার যদি রিলোড দেই তাহলে একই কলামের ভিতরে আছে কিনা এটা একটু লক্ষ্য করেন। সে কিন্তু বের হয়ে গিয়েছে 1 2 3 4 5 6 7 8, 8টা কলামের পরে সে কিন্তু আর ধারণ ক্ষমতা পায় না, সে কিন্তু বের হয়ে যায়। যদি আমি আরো দেই তাহলে দেখবেন ও উইথের কলামের বাইরে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো ওয়েবসাইটের বাইরে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ কলাম কিন্তু র্যাপিং হচ্ছে না, রাইট? আমার নির্দিষ্ট পরিমাণে কলামগুলো আসার পরে সে তো র্যাপিং হওয়ার কথা। একটা গ্যালারি সেকশনে অনেকগুলো কলাম যদি দেই, কলামগুলো র্যাপিং হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু আমরা এখন কন্ট্রোল করতে পারিনি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা স্টাইলগুলোকে অ্যালাইন করতে হবে। অ্যালাইনটা কীভাবে করবো? ফ্লেক্সে যখন আমরা ডিসপ্লে ফ্লেক্স দিচ্ছি তখন এই ফ্লেক্সে আর একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে ফ্লেক্স র্যাপ। ফ্লেক্স র্যাপ যদি বলি র্যাপ, তাহলে অটোমেটিক্যালি র্যাপিং হয়ে যাবে। যদি আমি বলি ফ্লেক্স র্যাপ, অটোমেটিক্যালি র্যাপিং হয়ে যাচ্ছে। কিন্তু র্যাপিং হয়ে গেলে কলামগুলোর কিন্তু নির্দিষ্ট উইথ আর থাকছে না, এটা একটা প্রবলেম, রাইট? তার মানে আমাকে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স র্যাপ এটা ইউজ করতে হবে, এটা শিওর, রাইট? আমি যদি ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন ইউজ নাও করি আমার কোডিংয়ে বা ওয়েবসাইট ডিজাইনে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স র্যাপ এই দুটো মাস্ট ইউজ করতে হবে, যাতে আমার কলামগুলো আমার কন্টেইনারের বাইরে বা নির্দিষ্ট যে র্যাপিং করা হচ্ছে বা নির্দিষ্ট উইথ যে আছে সেটা বাইরে যাতে না যায়, ইভেন আমার এই বোর্ডের বাইরেও চলে যেতে পারে, সেটা যাতে না হয়। এই জন্য অবশ্যই আমাদের ফ্লেক্স র্যাপ মাস্ট ইউজ করতে হবে। কিন্তু ভিতরের যে ডিপগুলো আছে এই ডিপগুলোকে রিঅ্যারেঞ্জ করব কিভাবে, অর্থাৎ আমি নির্দিষ্ট পরিমাণে উইথ দেবো কিভাবে, সেটা কিন্তু আমার দেওয়া হয়নি। সেটা দেওয়ার জন্য আমরা ফ্লেক্স ডিভে এখানটায় আমরা ফ্লেক্স যদি আমরা গ্রো ইউজ করি 1, তাহলে কোনো কাজ হচ্ছে? আমাদের এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টি আপনি দেখতে পাবেন। ফ্লেক্স যদি দেই, ফ্লেক্স বেসিস, তারপরে ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স র্যাপ, এগুলো আমরা ইউজ করেছি। কিন্তু আমাদের জানা উচিত ফ্লেক্স শ্রিঙ্ক কি, ফ্লেক্স গ্রো কি, ফ্লেক্স ফ্লো কি এবং ফ্লেক্স বেসিস কি। এই জিনিসগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের বুস্ট আমাদের এই ফ্লেক্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত আমরা কমপ্লিট। আমরা বুঝতে পেরেছি যে এই পর্যন্ত ফ্লেক্স 1 আমরা দিয়েছিলাম, আচ্ছা এটা ভুলবশত দিয়েছিলাম। এখানটায় আমাদের কলাম নিয়ে কাজ হচ্ছিল এবং আমরা ফ্লেক্স র্যাপ করার পরে কিন্তু আমাদের এই প্রবলেমটা দেখা দেয়, রাইট? আমরা যেটা করব এখন, আমাদের এখানে কলামগুলো কমিয়ে দিই। এতগুলো কলাম আমরা নেব না, আচ্ছা অনেকগুলো আছে। আমি এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত এই পর্যন্ত ডিলিট করে দেই। এখানে দুটো দেখাচ্ছে, আমার আরেকটা রাখা উচিত, সেটা হচ্ছে 3। তাহলে আমরা নিচ থেকে এই পর্যন্ত ডিলিট করে দিই। এখন আমরা যদি ওয়েবসাইট ভিজিট করি, রিলোড, আমরা কিন্তু 3টা কলাম পাচ্ছি। 3টে কলামে কিন্তু আমি নির্দিষ্ট কোনো উইথ দেইনি, রাইট? এখন আমরা প্রত্যেকটা ডিভেই ডিফাইন্ড উইথ না দিয়ে আমরা ফিক্সড কোনো উইথ দেই। আমি একটু একটু করে বোঝাচ্ছি যে আসলে আপনাদের কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হচ্ছে। আমরা কিন্তু সচরাচর যেটা করি, সাপোজ আমি 30% দেই, তাহলে কিন্তু একটা উইথ পাচ্ছে। কারণ কন্টেনারের যে উইথ 1200 পিক্সেল সেটা কিন্তু ফ্লেক্স নিচ্ছে, তার মানে কন্টেনারের উইথের 100%-এ নিচ্ছে এবং এখানকার 3টা ডিপ কিন্তু সেই 100%কে 30%-এ ডিভাইড করছে। এর মানে হচ্ছে এখন পর্যন্ত 10% কিন্তু স্পেস পড়ে আছে। যদি স্পেস ফাঁকা থাকে তার মানে চাইল্ডগুলোকে আপনি আবার অ্যালাইন করতে পারবেন। যদি স্পেস থাকে তাহলে অ্যালাইন করতে পারবেন, স্পেস ছাড়া কিন্তু আপনি অ্যালাইন করতে পারবেন না। অর্থাৎ এরকম তো হতেই পারে আপনি 4টা কলামের জায়গা তৈরি করেছেন, সেক্ষেত্রে প্রত্যেকটা কলামের উইথ হবে 25%, রাইট? তাহলে 25% স্পেস পড়ে আছে। এখন সেই অনুযায়ী আপনি যদি কলামগুলোকে রিঅ্যারেঞ্জ করতে চান, সাপোজ আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছিলাম ডিরেকশনের কাজ দেখেছিলাম রিভার্স করা যায় কিনা। যেমন আমি রো করেছিলাম, আমি এখান থেকে যদি বলি রিভার্স, তাহলে কিন্তু রিভার্স হয়ে যাচ্ছে এবং 3 কিন্তু উল্টে যাচ্ছে। এখানে কিন্তু অন্য একটা জিনিস কাজ করছে। বাট আমি যদি ফ্লেক্স ডিরেকশনের কাজ করি, ডিরেকশন না সরি অ্যালাইনমেন্টের কাজ যদি করি, যেমন আমি যদি বলি জাস্টিফাই প্রপার্টি যেটা আছে, জাস্টিফাই কন্টেন্ট, এই প্রপার্টি কিন্তু তখন অ্যাক্টিভ হয় যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করব। এই সময় যদি আমি বলি সেন্টার, তাহলে কিন্তু সেন্টারাইজটা হবে। ফ্লেক্স ডিরেকশন কিন্তু আপনার সেন্টারাইজ কখনোই করবে না, সে কিন্তু জাস্ট উল্টায় দিবে। কিন্তু আপনি যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করেন তাহলে কিন্তু সে মাঝখানে থাকবে। অর্থাৎ 25% করে যখন নিচ্ছি 75% হচ্ছে 3টা কলাম, বাকি 25% কিন্তু স্পেস ফাঁকা আছে, সেই জায়গাটায়
সে অ্যালাইন হচ্ছে, অর্থাৎ স্পেস ছাড়া কিন্তু অ্যালাইন মুশকিল, এটা তো বুঝতেই পারেন। এবার আসেন, আমরা প্রত্যেকটা উইথ দিয়েছি, আমরা ফ্লেক্স থেকে কিন্তু কন্ট্রোল করছি, এটা কিন্তু এর বিউটি। এক জায়গা থেকে আপনি অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন। জাস্টিফাই কন্টেন্ট সেটার, এখানে আরও কিছু ভ্যালু আছে। তো আমি যদি বলি ফ্লেক্স স্টার্ট, তাহলে কিন্তু শুরুতে আসবে যেটা বাই ডিফল্ট থাকে। ফ্লেক্স এন্ড বলতে ডান দিকে থাকবে, এখানে কিন্তু রিভার্স হচ্ছে না। রিভার্সের ক্ষেত্রে কিন্তু আমি ফ্লেক্স ডিরেকশন যদি করি, আপনি লক্ষ্য করবেন সে কিন্তু অ্যালাইনও হয়ে যায়, আবার রিভার্সও হয়ে যায় যদি স্পেস ফাঁকা থাকে। সে কিন্তু রিভার্সও হলো এবং স্পেসটা আবার বামে চলে গেল, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি সে জন্য রিভার্স না হয়ে অ্যালাইন হোক, তাহলে আমরা এটাকে প্রায়োরিটি দিব, রাইট? দ্বিতীয়ত হচ্ছে এখানে আরও কিছু প্রপার্টি আছে। আমরা দেখলাম সেন্টার, ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট। আমি যদি আরও কিছু প্রপার্টি ইউজ করি, স্পেস ইভেনলি, অর্থাৎ জাস্টিফাই কন্টেন্টে আর একটা ভ্যালু, এটার মাধ্যমে 25%কে সমান ভাগে বক্সগুলোকে অ্যালাইন করেছে। স্পেসের দিয়ে আরও কিছু প্রপার্টি আছে। স্পেস বিটুইন যদি আপনি এটা দেন, তাহলে ফার্স্ট এবং লাস্ট দুই দিকে চলে যাবে এবং মাঝখানে 25% স্পেস তৈরি করছে। এটা হচ্ছে আর একটা দিক। এবং আর একটা প্রপার্টি ভ্যালু আছে, সেটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। যদি এটা হয় 25%কে প্রতিটা বক্স ডানে এবং বামে স্পেস দিচ্ছে, দ্যাটস ওয়াই দুটো বক্সের মাঝখানে স্পেসটা বেড়ে গিয়েছে। কথা বুঝতে পারছি? কিন্তু সেই দিক থেকে কিন্তু স্পেস ইভেলিটা বেটার, দেখতে সুন্দর লাগে, অর্থাৎ চারপাশেই সমানভাবে স্পেস দিচ্ছে। আই হোপ যে আপনারা সবাই বুঝতে পেরেছেন জাস্টিফাই কন্টেন্টের কাজ। এবার যদি আমরা কিন্তু হাইট নিয়ে কাজ করিনি এবং আমরা কন্টেন্ট অনেক বেশি দিয়েছি। যদি আমরা হাইট নিয়ে কাজ করি তাহলে হয়তো দেখতে আরও সুন্দর বা আরও কিছু আউটপুট পাবো আমরা। আমরা যদি কন্টেন্টটা কমিয়ে দিই, সাপোজ এই পর্যায়ে যতটুকু কাজ করেছি ততটুকু আমরা সিএসএস এ অ্যাড করি এবং আমাদের এখানটায় কন্টেন্ট কমিয়ে দিই। কন্টেন্ট কমালে আমাদের কাজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এবার যদি রিলোড দেই, আমরা এতটুকু পাচ্ছি এবং এই যে রোড যে দিয়েছি সেটা হাইট বাড়াবো। আমি বলেছিলাম আগেই কলামের তিনটা কলামের উইথ দেওয়া হচ্ছে 25%, দ্যাটস ওয়াই 25% স্পেস ফাঁকা হচ্ছে, দ্যাটস ওয়াই ডানে বামে অ্যালাইন হচ্ছে। কিন্তু উপরে নিচে যদি আমরা ভার্টিক্যালি অ্যালাইন করতে চাই ফ্লেক্সে, তখন আমরা একটা হাইট ডিফাইন করব। ফ্লেক্সেই কিন্তু করতে হবে, কারণ ফ্লেক্সের এরিয়ার মধ্য দিয়েই কিন্তু এটা অ্যালাইনমেন্টের কাজ হবে। যেমন আমি বলতে পারি মিনিমাম হাইট, অথবা আপনি ফিক্সড হাইটও বলতে পারেন। সাপোজ আমি 600 পিক্সেল দিলাম, একটা স্পেস তৈরি করছি। যখন আপনি স্পেস তৈরি করবেন অটোমেটিক্যালি আমার এই কলামগুলো কিন্তু লম্বা হচ্ছে, কারণ ফ্লেক্সের কিন্তু বিউটি এটাই, অটোমেটিক্যালি কলামগুলো লম্বা হবে। এখন আমি যদি বলি অ্যালাইন আইটেমস, এখানে কিন্তু সেম লাইক জাস্টিফাই কন্টেন্টের মতো প্রপার্টি ভ্যালুগুলো অ্যাড হচ্ছে। তো আমি যদি বলি বেস লাইন, তাহলে দেখেন উপরে চলে যাচ্ছে। আমি যদি বলি সেন্টার, তাহলে মাঝখানে আসবে, অর্থাৎ ফ্লেক্সের ওই এরিয়ার মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। এবং আমি যদি বলি ফ্লেক্স স্টার্ট এন্ড, তাহলে উপরে নিচে করবে, এটা তো বুঝতেই পারছেন। যদি আমি বলি স্পেস নিয়ে কাজ, যদি আমি স্পেস নিয়ে কাজ করি, সেলফ এন্ড, সেলফ স্টার্টে কাজ করবেন এখানে। আমরা যদি এইভাবে যাই সেলফ এন্ড সেলফ স্টার্ট, এখানে ভার্টিক্যালি ফ্লেক্স এন্ড ফ্লেক্স স্টার্ট এবং সেন্টার, এইটার বাইরে আর কোনো কাজ নেই। কিন্তু আমি যদি ডিফারেন্ট ওয়েতে কাজ চিন্তা যদি করি, যেমন আমি এখানটায় ফ্লেক্সের কাজ করছি না, বাই ডিফল্ট এইভাবে থাকবে, রাইট? সো আমি কলামটাকে চাচ্ছি প্রথম কলামটার নিচে থাকতে, তাহলে প্রথম কলামের জন্য কলাম 1কে আমি বলতে পারি অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেলফ। আমি যদি বলি সেন্টার, সে তাকে শুধুমাত্র আলাদাভাবে এন্ডে রাখতে পারি, এটা হচ্ছে এর বিউটি। আবার কল 2কে যদি বলি আলাদাভাবে অ্যালাইন সেলফ, যখন ভিতরের কোনো কলামকে ইন্ডিভিজুয়ালি কাজ করাবেন তখন আপনাকে সেলফ নিয়ে কাজ করতে হবে। তো বেস লাইন তার মানে উপরে চলে গেল। এবং কল 3কে যদি আপনি আলাদাভাবে কাজ করাতে চান, অ্যালাইন সেলফ সেন্টার, তাহলে তাকে আপনি মাঝখানে আনতে পারবেন, অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো তাকে উপরে নিচে অ্যালাইন করতে পারবেন। এই পসিবিলিটি আপনি বা এই কাজগুলো আপনি করতে পারছেন, অর্থাৎ আপনি একই জায়গায় কলামগুলোকে সেপারেট ডেকোরেশনে আপনি রাখছেন। এবং আমরা অনেকেই যারা কোডিং করি তারা জানি পজিশনে কাজ করতে হয়, উইথাউট পজিশনে আপনি এইভাবে খুব সুন্দরভাবে ডেকোরেট করতে পারবেন, বাট ডানে বামে একটু সরে যাওয়ার মতো কাজগুলো কিন্তু করা যাবে না। সো এই জিনিসটা আমরা শিখলাম। এখন আমরা কলামের উইথ নিয়ে কাজ করব, যেটা খুবই ইম্পর্টেন্ট।
এবং এটা করলেই আমাদের আজকের এই সিএসএস ফ্লেক্স নিয়ে পুরো জিনিসটা আমরা কনসেপ্টে ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, আমরা রিলোড দেই এবং ফ্লেক্সের কোনো হাইট দিচ্ছি না, আমরা এতটুকু রাখছি। ওকে, আমি সব ডিলিট করে দিলাম, আমি স্পেস ইভেনলি সেটা রাখবো না। ফ্লেক্স ডিরেকশন যদি আপনি নাও দেন তাতে কোনো সমস্যা নেই, সে অ্যালাইন হয়ে যাবে। এবং কলাম 1, কলাম 2, কলাম 3 এই তিনটার অর্ডার নিয়ে প্রথমত কাজ করি, তারপর আমরা উইথ নিয়ে কাজ করব। আমরা যদি দেখি কোল 1, কোল 2, কোল 3 প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার এবং উইথ দেওয়া আছে ফিক্সড। এখন আমি চাচ্ছি যে কোল 3টা সবার সামনে যাক, অর্ডার নিয়ে কাজ করব। আমরা কিন্তু ফ্লেক্স থেকে রিভার্স নিয়ে কাজ করেছিলাম, কিন্তু আপনি আপনার মতো করে কলামগুলোকে যদি রিঅ্যারেঞ্জ করেন, যেমন এইখানটায় আমি বলবো অর্ডার 1, সে কিন্তু নড়াচড়া করছে না, বাট আপনি যদি মাইনাস দেন এক্ষেত্রে তাহলে সে কিন্তু বাম দিকে আসে। ওয়াই? ইনিশিয়ালি অর্ডারের সিকোয়েন্সিয়ালি বা যে সিকোয়েন্সিয়ালি যে আসে সেটা হচ্ছে 0 থেকে কাউন্ট করে, অর্থাৎ ইন্ডেক্সিং 0 থেকে কাউন্ট হয়। যদি আপনি 0 দেন সবগুলোতে তাহলে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, বাট এইখানটা কিন্তু সে 0, 1, 2 এভাবে কিন্তু আসছে। বাট আপনি যদি কোল 3কে বলেন 1 বা মাইনাস, তাহলেই কিন্তু জিনিসটা নেগেটিভ ভাবে সে সামনে চলে আসবে। এবং আমি যদি এখানে বলি অর্ডার 1, সে কিন্তু কোল 2 একেবারেই শেষে, যদি আপনি নাও দেন তবু শেষে। বাট একে যদি আপনি বলেন 0, সামনে আসার কথা, -1 সামনে চলে আসছে। এখন যদি আপনি অর্ডার 0 দেন, সে কিন্তু বামেই আছে এবং এই কোল 1কে সরাতে হবে, কারণ সে কিন্তু সবসময় সবার সামনে থাকার কারণে একটা জায়গা জুড়ে থাকে। আমি যদি একে বলি অর্ডার 1, সে কিন্তু পিছনে চলে যাবে, মানে তাকেও যদি অর্ডারিং করেন বাকিগুলোও কিন্তু সামনে চলে যাবে। রাইট? এখানে আমি 0 দিয়েছি এবং এখানে আমি 1 দিয়েছি, কেন? -1 এরপরে 0 এরপরে 1, এটাই তো স্বাভাবিক। এখন আমি যদি অর্ডার কোল 1কে যদি 0 বলি সামনে আসবে, একেও যদি আপনি মাইনাস বলেন তাহলে সামনে চলে যাবে, স্বাভাবিক। এবং এ কিন্তু সবার পিছনে চলে গিয়েছে, একেও যদি আপনি -1 করেন সে কিন্তু আবার সামনে যায়, অর্থাৎ অর্ডারিং কিন্তু সবগুলোই -1 হচ্ছে। আপনি অর্ডারিং গুলো এইভাবে করতে পারেন, আবার 0, 1, 2, 3, 4 এইভাবেও করতে পারেন। যেভাবে আপনি দিবেন সিকোয়েন্সিয়ালি, আপনার সিকোয়েন্সিয়ালি দিতে হবে, মানে আপনি কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন। আপনি যদি সবগুলোতে -1 দেন তাহলে আগের জায়গায় কিন্তু ফিরে যাবে, এটাই স্বাভাবিক। এখন আমরা অর্ডার নিয়ে কাজ করছি, এখন আমরা ভিতরে উইথ নিয়ে কাজ করব, সেটা আমরা দেখব। উইথ যদি দেখতে চাই, আমরা প্রথমত ফ্লেক্স গ্রো নিয়ে কাজ করি, সেটা বেটার। যেমন আমার এইখানটায় ফ্লেক্স গ্রো এই প্রপার্টিটা ইউজ করি। আমি এখানে যদি বলি 1, দেখেন সে কিন্তু ফ্লেক্স গ্রো দেওয়ার কারণে বাকিগুলোতে কিন্তু আমরা অর্ডার দিয়েছি, সেটা আমরা ক্লোজ করে দিয়েছি। প্রত্যেকটা ডিভে আমরা 25% করে ভ্যালু দিয়েছি না? কিন্তু প্রতিটা কলামের উইথ 25% হলেও 25% কিন্তু এরিয়া ফাঁকা পড়ে থাকে, থাকে না? আমি যদি এখানে বলি 33.33%, তাহলে কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যায়, ফ্লেক্স গ্রো কিন্তু তখন ভ্যালু ক্রিয়েট করে না। কিন্তু আমরা যখন 25% এরিয়াটা তৈরি করি, ফ্লেক্স গ্রো যদি না দেই, তাহলে কিন্তু 3টা ভাগ হচ্ছে, একটা ভাগ কিন্তু পড়ে আছে, তার মানে 25%-এর এরিয়াটা পড়ে আছে। যখন আমি কোল 1কে গ্রো 1 করছি, তখন কিন্তু উইথটা তখন আর কাজ করে না। তখন সে যেটা করে, যখন ওই যে যতটুকু এরিয়া থাকে 25% নেওয়ার পর 50% এরিয়া সে কভার করে। আপনি যদি এটা বাড়িয়ে দেন সে কিন্তু অ্যাডজাস্ট হবে না। রাইট? এখন আমি যদি এটা তুলে ফেলি, তাহলে সবগুলোই সমান ভাগে ভাগ হচ্ছে, অর্থাৎ আপনাকে যদি উইথ না দেন তাহলে কিন্তু কাজ করবে না। এখন আমি এখানে উইথ দেই, এবার আমি এখানেও কিন্তু ফ্লেক্স গ্রো করব 1। এখন দেখেন সে কিন্তু আবার সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্লেক্স গ্রো যদি দেন, উইথ যদি দেন, তাহলে অবশ্যই সে কাজ করবে। উইথাউট উইথ কিন্তু সে ফ্লেক্স গ্রো কাজ করে না। এখন আমি যদি এটা বাড়াই, তাহলে অ্যাডজাস্টমেন্টটা রেশিও অনুযায়ী আসছে, অর্থাৎ ফ্লেক্স গ্রো কিন্তু এইভাবে কাজ করে, বাট এটা নির্দিষ্ট উইথ কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন না, নির্দিষ্ট উইথ আপনি মেজারমেন্ট করতে পারবেন না। অর্থাৎ ফ্লেক্স গ্রোর আপনি নাম্বারগুলো যদি সমান সমান হয় তাহলে সমান ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এখানে কিন্তু উইথ কোনো ভ্যালু ক্রিয়েট করে না। আই হোপ যে বুঝতে পেরেছেন। এখন আমি রিলোড দেই, দেওয়ার পর ফ্লেক্সে আমাদের এই রো এক্সকিউজ মি ফ্লেক্স ডিরেকশন জাস্টিফাই কনটা আমরা তুলে ফেললাম। আমরা এখানে প্রত্যেকটা কলামের একটা নির্দিষ্ট উইথ দিব। যেমন
আমরা আরেকটা প্রপার্টি নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ফ্লেক্স বেসিস। এ কি করে? উইথ নিয়ে কাজ করে। 33.33% অথবা আমি এটা দিলাম কোল 1-এ, অর্থাৎ এ কে দিলাম, বাকি দুজন কিন্তু অটোমেটিক্যালি 25% নিয়ে নিচ্ছে। এখন আমি যদি এটাকে বাদ দিই, তাহলে যে কোনো ডিপ থেকে কিন্তু এটা চলে যায়। ফ্লেক্স বেসিস 33.33% নিচ্ছি কোল 1-এ, সে কিন্তু অ্যাডজাস্টমেন্টে আসছে না। কথা বুঝতে পারছি প্রবলেমটা কোথায়? আমি যদি উইথ 25% দেই, তাহলে এই দুটো ডিপে কাজ করছে। ইভেন এই ডিপটাতেও কিন্তু 25% কাজ করছে এবং ওখানে কিন্তু ফ্লেক্স বেসিস কাজ করছে। আমি যদি তুলে ফেলি, ফ্লেক্স বেসিসে কিন্তু ভ্যালুটা ক্রিয়েট হচ্ছে না। ইভেন আমি যদি প্রত্যেকটাতে ফ্লেক্স বেসিস দেই 33.33%, ভ্যালুটা কিন্তু ওইভাবে ক্রিয়েট হবে তখন যখন আমি সবগুলোতে দেব। বাট এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের এখানে ম্যাক্স উইথ এটা আমাদের দিতে হবে 33.33%। অর্থাৎ আমি ফ্লেক্স বেসিসের সাথে সাথে ম্যাক্সিমাম উইথ, যাতে এর সর্বোচ্চ উইথটা ফ্লেক্স বেসিসের যে উইথটা সেটাই যেন হয়, সেটা আমরা ইউজ করব। মজার বিষয় হচ্ছে কোল 1-এর যদি উইথ বাড়ান, সে কিন্তু বাড়বে না যতক্ষণ না পর্যন্ত আপনি ম্যাক্স উইথ বাড়াচ্ছেন। কথা বুঝতে পারছি? এবং 52% হওয়ার পর যদি আপনি ম্যাক্স উইথটা আরো বাড়ান, তাহলে আর বাড়বে না। অর্থাৎ মিনিমাম উইথটাকে সে কাউন্ট করবে, যেটাই আপনি বাড়ান না কেন। আবার যদি কমান, সে মিনিমাম উইথটা কাউন্ট করবে। আবার 50-র নিচে যদি যায়, সে কিন্তু মিনিমাম উইথটা কাউন্ট করবে। আই হোপ যে বুঝতে পেরেছেন। কিন্তু কলামগুলো কিন্তু আর বাড়ছে না এদিক। তার মানে প্রবলেমটা কি? আমার এখানে তো 50% ও একাই নিচ্ছে, এই কলাম টুতে নিচ্ছে 33%, এও কিন্তু ওইরকম বেশি নিচ্ছে। এখানটা একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। অর্থাৎ আমার যদি কলাম বেড়ে যায় উইথ, তাহলে আমার এটা র্যাপিং হওয়া উচিত। তাহলে আমি র্যাপিং করলাম। তাহলে কোল 2 আমি যদি বলি 50% এবং ম্যাক্স উইথ যদি বলি 50% উইথ, তাহলে আমার সে 50% কভার করছে। কোল 2 যদি বলি 33.33% এবং কোল 3 কে যদি আরো একটু কমিয়ে দেই ওই বেসিসে 50%-এর অর্ধেকের 33.33% বাদ দিয়ে 16.66% হওয়ার কথা। এবং এই জিনিসটাই কপি করে আমি এখানে অ্যাড করে দেই, তাহলে অ্যাডজাস্টমেন্টটা পারফেকশন আসবে। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন। এইভাবেই আমি ফ্লেক্সের কাজ করতে পারি। এবং ফ্লেক্সের যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে প্রপার্টিগুলো, সেটা হচ্ছে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ এবং জাস্টিফাই কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস। আর এখানে ফ্লেক্স বেসিস এবং ফ্লেক্স উইথ, মূলত এই জিনিসগুলো নিয়েই কিন্তু কোডিং এর জন্য কাজ করে সবচেয়ে বেশি এফেক্টিভলি। অর্ডার নিয়ে কাজ করা হয় কম এবং ফ্লেক্স ডিরেকশন নিয়ে কাজ করা হয় কম। তাহলে আমরা ফ্লেক্সের পুরো জিনিসটা আমরা কনসেপ্ট ক্লিয়ার হলাম। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হবে, গুগল করতে হবে, আপনি অনেক কিছু পাবেন। সিএসএস ট্রিক্স নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি যেতে পারেন। এবং আমার নিজের একটা ওয়েবসাইট আছে, সেখানেও যেতে পারেন। এখানে আপনি অনেক রিসোর্স পাবেন। আমি এগুলো ব্লগ টক লিখি এবং অনেক রকমের ফাইল টাইল আপনি ডাউনলোড করতে পারবেন, প্লাগইন ডাউনলোড করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো টপিক যদি আপনারা জানতে চান, তাহলে আপনি কমেন্টে লিখবেন, আমি অবশ্যই এটা নিয়ে উপরে আপনাদের সাথে আসবো। থ্যাংক ইউ সো মাচ।